ঠিক আছে, চলুন একদম সরাসরি মূল বিষয়টাতে ঢুকে পড়ি। আজকে আমরা এমন একটা গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি যাকে বলা যায় মানব প্রকৃতির ওপর এক অসাধারণ অথচ সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা। আমরা তো প্রায়ই বিভিন্ন তথ্য বা গবেষণা বিশ্লেষণ করে থাকি, কিন্তু আজকের এই আলোচনার মূল ভিত্তি হল খুব সাধারণ কিন্তু ভীষণ অর্থবহ একটা গল্প, দৃষ্টিভঙ্গির শক্তি। এই গল্পটা আমাদের সামনে এমন কিছু প্রশ্ন তুলে ধরে যা আমাদের দৈনন্দিন আচরণ আর মানসিকতার একদম মূলে গিয়ে আঘাত করে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি আসলে কিভাবে কাজ করে এবং শুধুমাত্র একটা নির্দেশনার সামান্য পরিবর্তনে মানুষের আচরণ কতটা বদলে যেতে পারে, সেটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। কখনো কি ভেবে দেখেছি আমরা ভুল ধরাটা এত সহজ, কিন্তু সেটা সংশোধন করা বা ঠিক করাটা এত কঠিন কেন? এটা কিন্তু স্রেফ একটা সাধারণ প্রশ্ন নয়, বরং আমাদের আজকের পুরো আলোচনার একদম মূল ভিত্তি। আমাদের চারপাশেই তো দেখি, তাই না? কোনো একটা নতুন আইডিয়া হোক, কারো কোনো কাজ বা উদ্যোগ, কোথায় কি সমস্যা আছে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানুষের কিন্তু কোনো অভাব নেই। কিন্তু যখনই বলা হয়, আচ্ছা তাহলে সমস্যাটা ঠিক করে দিন, তখন চারপাশটা অদ্ভুত রকম নীরব হয়ে যায়। এই প্রশ্নটাই মূলত ধ্বংসাত্মক সমালোচনা আর গঠনমূলক সমস্যা সমাধানের মধ্যে থাকা বিশাল একটা পার্থক্যের প্রেক্ষাপট তৈরি করে দেয়। চলুন দেখি আমাদের মূল গল্পের শিল্পী কিভাবে এই বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই ঘটনার পেছনের প্রেক্ষাপটটা। এক বিখ্যাত চিত্রশিল্পী চমৎকার একটা ছবি আঁকলেন, আর শুধু আঁকলেনই না, প্রবল আত্মবিশ্বাসের সাথে সেটা শহরের একেবারে মাঝখানে ব্যস্ত একটা মোড়ে সবার চোখের সামনে টাঙিয়ে দিলেন। ভাবা যায়, নিজের একটা সৃষ্টিকে এভাবে সবার সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য কিন্তু সাংঘাতিক একটা সাহস লাগে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে আকর্ষণীয় অংশটা ছিল ৩ নম্বর ধাপটা। তিনি শুধু ছবিটা প্রদর্শন করে থেমে যাননি, বরং ছবির নিচে একটা সুনির্দিষ্ট নির্দেশিকাও যুক্ত করে দিয়েছিলেন। আর এই নির্দেশিকাটাই মানব আচরণের তথ্য সংগ্রহের প্রথম হাতিয়ার হিসেবে কাজ করেছে। প্রথম দিনের সেই নির্দেশিকাটা ছিল একেবারে সোজাসাপটা। শিল্পী ছবির নিচে লিখে রাখলেন, এই ছবির কোথাও কোনো ভুল থাকলে সেখানে একটি লাল কালির চিহ্ন দিন। খুবই বিনীত এবং সরল একটা অনুরোধ। শিল্পী আসলে চেয়েছিলেন মানুষ হয়তো সূক্ষ্ম কোনো ত্রুটি ধরিয়ে দিয়ে তাকে কাজটা আরও নিখুঁত করতে সাহায্য করবে। এটাই ছিল আমাদের এই আচরণগত তথ্য সংগ্রহের প্রথম চলক বা ভেরিয়েবল। মানুষকে শুধু বলা হলো, আপনারা ভুলটা খুঁজে বের করুন আর একটা দাগ দিয়ে রাখুন, ব্যাস। এর জন্য কোনো যোগ্যতা বা দায়বদ্ধতা তোয়াক্কা করা হলো না। শুধু একটা লাল কালি আর সামান্য একটু সমালোচকের দৃষ্টিভঙ্গি ছিল যথেষ্ট। কিন্তু সন্ধ্যাবেলা শিল্পী যখন তার ছবিটা দেখতে এলেন, ফলাফলটা ছিল আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। তিনি দেখলেন তার আঁকা পুরো ছবিটা লাল কালির দাগে ভরে গেছে। ক্যানভাসের ১ ইঞ্চি জায়গাও আর ফাঁকা নেই। সাধারণ দর্শকরা পরম উৎসাহে যেন আস্ত শিল্পকর্মটাকেই ধ্বংস করে ফেলেছে। কেন এমনটা হলো? কারণ ওই যে, ভুল খুঁজে বের করতে তো আর কোনো মানসিক পরিশ্রম লাগে না। জবাবদিহিতা ছাড়া শুধু নেতিবাচক সমালোচনার সুযোগ পেলে মানুষ ঠিক কতটা নির্মম হতে পারে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। একবার ভাবুন তো, যে কোনো সৃজনশীল মানুষের জন্য এমন পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। নিজের সেরা কাজের এমন করুণ দশা দেখে শিল্পী চরম ভেঙে পড়লেন। এই লাগামহীন নেতিবাচক প্রতিক্রিয়া তার আত্মবিশ্বাসকে এমনভাবে গুঁড়িয়ে দিল যে তিনি নিজের মনেই প্রশ্ন করে বসলেন, আমার কি আসলে কোনো প্রতিভাই নেই? দেখুন, নিয়ন্ত্রণহীন নেতিবাচকতা আর গঠনমূলক নয় এমন সমালোচনা কতটা গভীরে গিয়ে আঘাত করতে পারে। এটা শুধু একটা ছবিকেই নষ্ট করেনি, বরং একজন স্রষ্টার নিজের ওপর থেকে বিশ্বাসটাই প্রায় মুছে ফেলেছিল। সমালোচনার এই রূপটা সত্যিই খুব ভয়াবহ। ঠিক এই চরম হতাশার মুহূর্তেই গল্পে আসে দারুণ একটা মোড়। শিল্পীর এক জ্ঞানী বন্ধু তার এই অবস্থা দেখে কারণটা জানতে চাইলেন। সব শুনে তিনি কিন্তু শিল্পীকে হতাশায় ডুবে যেতে দিলেন না, বরং একজন বিজ্ঞানীর মতো চমৎকার একটা প্রস্তাব দিলেন। তিনি বললেন, পরের দিন ঠিক একই ছবি আবার ওই মোড়েই টাঙাতে হবে। স্থান একই, ছবি একই, দর্শকও একই। পরিবর্তন হবে শুধু একটা মাত্র চলক বা ভেরিয়েবল। তিনি শুধু ছবির নিচের ওই নির্দেশিকা বা কল টু অ্যাকশনটা বদলে দেওয়ার পরামর্শ দিলেন। মানুষের ভিন্ন একটা প্রতিক্রিয়া মাপার জন্য এটা ছিল একদম নিখুঁত একটা পরিকল্পনা। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল এই ২ দিনের নির্দেশিকার মধ্যকার তুলনামূলক পার্থক্যটা। একটু ভালোভাবে খেয়াল করুন। প্রথম দিন বলা হয়েছিল
লাল কালি দিয়ে ভুল চিহ্নিত করুন। আর দ্বিতীয় দিন লেখা হল, দয়া করে ভুলগুলো সংশোধন করে দিন। আপাতদৃষ্টিতে কথা দুটো খুব কাছাকাছি মনে হচ্ছে, তাই না? কিন্তু এই দুটো বাক্যের মাঝে মনস্তাত্ত্বিক পার্থক্যটা বিশাল। প্রথম বাক্যটা স্রেফ সমালোচনার আমন্ত্রণ জানায়, যেখানে কোনো দায়িত্ববোধ নেই, কিন্তু দ্বিতীয় বাক্যটা সরাসরি একটা সমাধানের দাবি করছে। এটা দর্শকদের শুধু সমস্যা দেখানোর সুযোগ দিচ্ছে না, বরং সেই সমস্যাটার সমাধানের দায়িত্ব অর্পণ করছে। চলুন দেখি এই সামান্য পরিবর্তনে মানুষের আচরণে কী প্রভাব পড়ে। আর দ্বিতীয় দিনের শেষে ফলাফল কি দাঁড়ালো জানেন? একেবারে অবিশ্বাস্য। ছবিটা সম্পূর্ণ অক্ষত আর সুন্দর রয়ে গেছে। পুরো একটা দিন পেরিয়ে যাওয়ার পরও ছবিটাতে একটা আঁচড়ও পড়েনি। প্রথম দিন যে দর্শকরা চরম উৎসাহে লাল কালি দিয়ে ছবি ভরিয়ে দিয়েছিল, দ্বিতীয় দিন তারা কেউ ধারে কাছেও ঘেঁষল না। কারণ এবার তো আর শুধু দাগ দেওয়ার সুযোগ নেই, এবার দায়িত্ব হলো তুলি হাতে নিয়ে ভুলটা ঠিক করে দেওয়ার। এই অভাবনীয় পরিবর্তন আমাদের মনে তীব্র একটা কৌতূহল জাগায়। একই মানুষ, একই ছবি, অথচ শুধু দায়িত্ববোধের কারণে তাদের আচরণটা রাতারাতি কেমন বদলে গেল। এই পুরো ঘটনার পর সেই জ্ঞানী বন্ধুটি অমূল্য একটা কথা বলেছিলেন, যা অত্যন্ত গভীর এবং বাস্তবসম্মত একটা পর্যবেক্ষণ। তিনি শিল্পীকে বুঝিয়ে বললেন, মানুষের ভুল ধরা খুব সহজ, কিন্তু সেই ভুল সংশোধন করে দেয়া বা সমাধানের পথ দেখানো অনেক কঠিন। এই একটা বাক্যই আসলে পুরো পরীক্ষার সারমর্ম ধারণ করে আছে। সংশোধনের প্রকৃত ভার বা বোঝা যে কতটা ভারী তা এখান থেকেই পরিষ্কার হয়ে যায়। যখনই মানুষকে সমাধানের দায়িত্ব দেয়া হয়, তখন তারা বুঝতে পারে যে একটা কাজ নিখুঁতভাবে করা কতটা কঠিন, আর ঠিক তখনই তাদের সমালোচনার উৎসাহটা একেবারেই নিভে যায়। যারা জীবনে উন্নতি করতে চান বা সাফল্যের পথে হাঁটতে চান, তাদের সবার জন্যই এই ঘটনাটা কিছু চিরন্তন সত্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমত, নেতিবাচকতা অত্যন্ত সহজ একটা বিষয়, এর জন্য বিন্দুমাত্র পরিশ্রমের দরকার হয় না। দ্বিতীয়ত, সমাধান ছাড়া শুধু সমালোচনা করে গেলে সেটা ব্যক্তি বা সমাজ কারোর উন্নতিতেই কোনো ভূমিকা রাখে না, বরং বাধা হয়ে দাঁড়ায়। যারা শুধু অন্যের খুঁত ধরে বেড়ায়, তারা নিজেদের জীবনেও খুব একটা সামনে এগোতে পারে না। আর সবচেয়ে বড় সত্যটা হলো, সাফল্য মূলত তাদেরই ধরা দেয় যারা সমস্যার সমালোচনা করার বদলে সমস্যার সমাধান খুঁজতে বেশি ব্যস্ত থাকে। আর এই পুরো আলোচনাটা চমৎকারভাবে মানব প্রকৃতির সবচেয়ে বড় একটা দ্বন্দ্বকে আমাদের সামনে তুলে ধরে। একবার ভেবে দেখুন তো, শেষ পর্যন্ত কে সফল হবে? সেই ব্যক্তি যে হাতের লাল কালি নিয়ে সারাদিন অন্যের ভুল খোঁজার জন্য দাঁড়িয়ে থাকে, নাকি সেই ব্যক্তি যে তুলি হাতে নিয়ে সেই ভুলগুলো সংশোধন করার আর নতুন কিছু সৃষ্টি করার সাহস রাখে? এই বিশ্লেষণ থেকে পাওয়া শিক্ষাটা অত্যন্ত পরিষ্কার। দৃষ্টিভঙ্গির এই প্রচণ্ড শক্তি আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবাইকে নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে একটু গভীরভাবে ভাবতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই। সমাধানের পথ খুঁজতে থাকুন।